নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি আমার বাংলা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ডান পা কেটে বাদ যেতে বসেছে রোগীর। বিধাননগর দক্ষিণ থানার ছলনাবি এলাকার এই ঘটনায় অভিযুক্ত ডাক্তার KN ঘোষ এবং যেমনটা অভিযোগ রয়েছে, উত্তম দাস নামে এক ব্যক্তি গায়ে ব্যথা নিয়ে ডাক্তারের চেম্বারে যান। সেখানে শরীরের নিচের দিকে দুটি ইনজেকশন দেন কে ঘোষ নামে ওই ডাক্তার। এরপর তার পায়ের অবস্থা এমন হয় যে বিভিন্ন হাসপাতালে থেকে তার পা কেটে বাদ দেওয়ার কথা জানানো হয়। অবশেষে অন্য এক ডাক্তারের চেষ্টায় কিছুটা স্বাভাবিক হয় তার পা। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত উত্তম দাস। আমার 3 তারিখে হাত পা একটু অসুস্থ হয়, তো আমি KK ঘোষের কাছে যাই রাত্রিবেলায় 9টা সাড়ে 9টার সময়। যাওয়ার পরে KK ঘোষ আমাকে কি করেন, কথা শুনে একটা ইঞ্জেকশন বাঁ হাতে আর দুটো ডান হাতে দেন। দেওয়ার পরে কিছু ওষুধ দেন। আমি বললাম প্রেসক্রিপশন দিন। বলছে প্রেসক্রিপশন পরে নেবেন। ওই ওষুধগুলো নেওয়ার পরে আমার শরীরটা এত অসুস্থ হয়ে পড়লো, তো ওনাকে আমি আবার ডাকি। ডাকার পরে উনি বাড়িতে এসে আবার দুটো ইঞ্জেকশন দেন। দেওয়ার পরে আমার শরীরটা আস্তে আস্তে যেন জ্বলতে শুরু হয় এবং প্লাস আমার কি হয়, পাটা আরও যেন ব্যথা হতে শুরু হয়। আছি পরের খবরে। গালওয়ান উপত্যকায় চীনা আক্রমণে শহীদ বিপুল রায়ের বাড়ি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সকালে আলিপুরদুয়ারে কড়া নিরাপত্তার মাধ্যমে পৌঁছন রাজ্যপাল। শুক্রবার সকাল 9টায় বাগডোগরা বিমানবন্দরে হেলিকপ্টারে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে নেমে সেনা কনভয়ের মাঝে কড়া নিরাপত্তায় শহীদ বিপুল রায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 9:30টার সময় শহীদ বিপুল রায়ের বাড়িতে পৌঁছে প্রথমে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যপাল। প্রায় 8 ঘন্টা নাগাদ পরিবারের সকলের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বিপুল রায়ের স্ত্রীর হাতে 5.5 লক্ষ টাকা এবং মায়ের 5.5 লক্ষ টাকার চেক তুলে দেন। लेफ्टिनेंट जनरल अनिल चौहान और उनकी धर्मपत्नी अनुपमा चौहान जी का मैं आभारी हूँ। जब गलवान में माँ भारती के लिए पश्चिम बंगाल के 2 सपूत ने अपना सर्वस्व दिया, अल्टीमेट सैक्रिफाइस एट गलवान बाय 2 ब्रेव हार्ट्स ऑफ स्टेट ऑफ वेस्ट बंगाल। और राज्यपाल होने के नाते, राज्य का प्रथम सेवक होने के नाते हमारी तरफ से हमने 11 लाख रुपए परिवार को। নিজের সন্তানকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুর থানার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে, বছর 5 আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিভাস মণ্ডলের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত চৈতালি মণ্ডলের। এরপর গত কয়েক মাস আগে সন্তান প্রসব হতে দফরপুরে নিজের বাপের বাড়িতে আসে চৈতালি মণ্ডল। সেখানে মাস 3 আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। তবে কি কারণে এই ঘটনা ঘটালো মা তা স্পষ্ট নয়। অভিযুক্ত মাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মার কাছ থেকে নিয়ে গিয়ে বলে বাথরুমে নিয়ে গেছে। মাও দেখে না, মা ঘুমিয়েছিল, মানসিক রোগ, ও ঘুমিয়ে আছে, মেন্টালি ওষুধ খাই দিয়ে ওখানে ঘুমিয়ে আছে মা। আর ও বাচ্চাটাকে নিয়ে গেছে, আর আমার স্ত্রী রান্না করছিল, মানে কাপড় ছেড়েছে, রান্না করছে দিয়ে ও কিন্তু বাচ্চাটাকে কেটে ফেলেছে। দিয়ে ও নিজেই পালিয়ে গেছে। আমি মাঠ থেকে বাড়ি আসছি, দিয়ে তখনই আমাকে সবাই বললো তোর বোন পালিয়ে গেছে। তৃণমূলের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এবং এই ঘটনার পর থেকে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মূলত এই ঘটনা দেখা গিয়েছে দুর্গাপুরের গ্রাফাইট এলাকায়। গ্রাফাইট ইন্ডিয়ার সামনে চাকরির দাবিতে ধর্ণা কর্মসূচি করছিলেন স্থানীয় যুবকরা। 10 দিনে পড়ল তাদের এই ধর্ণা। শুক্রবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কাউন্সিলরের অফিসের সামনে আঁকা দলীয় প্রতীকে কাদা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আজ রাত্রে সকালে আসি, যখন আমরা সকালে এসার পর দেখি আমাদের দলনেত্রী সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিল, আর তার সাথে মলয় ঘটক, সমমন্ত্রী মলয়দা এবং কোঅর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়েল, আইনটিটিউসি প্রেসিডেন্ট বিশ্বনাথের একটা ছবি ছিল। সেই ছবিগুলো সমস্ত ছিঁড়ে ফেলা হয়েছে। কারা ছিঁড়েছে, কীভাবে ছিঁড়েছে সেটা এখন আমাদের কাছে জানা যায়নি। সেভাবে তো আমরা কিছু বলতে পারছি না। তারপর অন্ধকার আমাদের কিছু পার্টির বিষয়ে আমাদের কিছু ফুল টুলগুলো যেগুলো তৃণমূলের সিম্বল থাকে সেগুলো অনেক গোবর
এলাকায় একমাত্র প্রবেশ পথ এই রাস্তা, সেই রাস্তার অবস্থা বেহাল, আর তার ফলে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 60টি আদিবাসী পরিবার। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রামের এই ঘটনা। মূলত এই রাস্তার ফলে রীতিমতো চরম ভোগান্তির শিকার সেখানকার মানুষ। প্রশাসনিক উদাসীনতার কারণেই এলাকার উন্নয়নের ছিটে ফোঁটাও নেই বলে অভিযোগ বাসিন্দাদের। ব্যাটপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকা সব দিক থেকে পিছিয়ে, উন্নয়ন সেখানে মুখ থুবড়ে পড়েছে। এলাকায় প্রবেশের একমাত্র রাস্তায় অনেক আন্দোলনের পর বাম আমলে বালি পাথর পড়লেও পাকা হয়নি আজও। জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকমে নিত্যদিন চলছে যাতায়াত, তার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশে হাতাহাতি। ডায়মন্ড হারবার রোডের এই ঘটনা মূলত পুলিশে সংঘর্ষের কারণে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আজ সকালে এই ধরনের ঘটনা দেখা যায় এবং ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সার্জেন্ট সোমনাথ ঘোষ নিজের গাড়ি করে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি কনভয় এসে ধাক্কা মারে সোমনাথ বাবুর গাড়িতে। পরে জানা যায় ওই কনভয়টি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের। ধাক্কা লাগার পরে ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক সার্জেন্ট সোমনাথ বাবু প্রতিবাদ করায় কনভয় থেকে জাহাঙ্গীর খানের নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে সার্জেন্ট সোমনাথ ঘোষকে ধাক্কাধাক্কি করতে থাকে। পুরো ডায়মন্ড হারবার রোড 40 মিনিট ধরে অবরুদ্ধ হয়ে যায়। অভিযোগ, ঢিলছোড়া দূরত্বে বেহালা থানা থাকলেও বেহালা থানার কোনো পুলিশ কর্মীকে সেই ঘটনাস্থলে দেখা যায়নি। আমি ডান দিকে আসি, ও এসে ঢুকে গেল, হঠাৎ করে দেখি আমার গাড়িটা ড্রাম করে আওয়াজ। এসে আমি গাড়ি থেকে নামলাম, এসে একজন দেখি সিভিল স্পট এখানে আমাকে কি হলো ব্যাপারটা, গাড়িতে মেরে দিয়ে না জাহাঙ্গীর খান সাহেবের কনভয় আছে, কার কনভয়টার পর এসব বলে টলে দিয়ে এই তো জাহাঙ্গীর খান তো বিহারের কেউ না, জানি না আমি কে ছিল, এটা কে ছিলেন, কোন সাহেব ছিল আমি কিছুই জানি না। ওটা ওনারা স্টাফ দাঁড়িয়েরা যা বললেন সেটাই আমি বললাম। এবার যা ধাক্কা দেওয়া হয়েছে তো সেটা আপনারা দেখলেন কি হলো না। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে তোলপাড় হচ্ছে মানুষ এবং এই পরিস্থিতির মাঝেই দুর্গাপুরের এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বানিয়ে ফেললেন একটি ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে মহিলারা বিপদে পড়লেই পৌঁছে যাবে অ্যালার্ট। দিল্লির নির্ভয়া থেকে হাথরাস গণধর্ষণ কাণ্ড। দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। পারিপার্শ্বিক এই ঘটনা মনকে নাড়িয়ে দিয়েছে দুর্গাপুরের তিলাবনী গ্রামের ছেলে সৈয়দ মোশাররফ হোসেনকে। বছর 20 সৈয়দ আবিষ্কার করে ফেলেছেন পথসাথী নামে একটি অভিনব ডিভাইস। হুগলির ব্যান্ডেলের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের 3য় বর্ষের ছাত্র সে। পড়াশোনার ফাঁকে ইন্টিগ্রেটেড সিকিউরিটি কাম অ্যালার্ট সিস্টেম, এই অভিনব ডিভাইসটি বানিয়ে ফেলেছেন সৈয়দ। সৈয়দের বক্তব্য, দুষ্কৃতীদের খপ্পরে পড়লে তারা মহিলাদের যোগাযোগের মাধ্যমটা প্রথমে বন্ধ করে দেয়। তাই এই ধরনের সেফটি ডিভাইস থাকলে বিপদে পড়া মহিলারা সহজেই সুরক্ষা পেতে পারবেন। এতে কিছু মডিউল আছে, ইলেকট্রনিক মডিউল, জিপিএস ট্র্যাকিং আছে, জিএসএম মডিউল আছে, আর্ডিনো আছে। অ্যাটাকার কোনো মহিলাকে অ্যাটাক করে ফার্স্ট তার হাতকে এসে লক করে দেয় বা চোখকে বন্ধ করে দেয়। তো সেই কন্ডিশনে কখনো মহিলা ওই অ্যাপ্লিকেশন বলুন বা গ্যাজেট বলুন সেগুলোকে অ্যাক্সেস করতে পারে না। তাই আমার এই পুরো সিস্টেমটা আমি জুতোর ভিতরে রেখেছি, জুতোর ভিতরে, যাতে কি হবে যখন মহিলা প্রবলেমে পড়বেন তার হাত ইউজ করার দরকার পড়বে না, জাস্ট জুতো ঢুকে বা দুটো লেগকে জাস্ট নিজের মধ্যে জাস্ট টাচ করে দেবে, পুরো সিস্টেমটা অন হয়ে যাবে। সিস্টেম অন হলে সঙ্গে সঙ্গে এই ভিতরে 5টা নাম্বার সেভ আছে, তার মধ্যে একটা পুলিশের নাম্বার আর 4টে ফ্যামিলি নাম্বার। সঙ্গে সঙ্গে সবাইকে একটা করে মেসেজ যাবে, সে এখন কোথায় আছে লোকেশনের সঙ্গে, দেন সবাই কাছে একটা করে কলে যাবে। ডিভাইসটি একটি জুতোর মতো। দুষ্কৃতীরা মহিলাদের আক্রমণ করলে জুতোয় থাকা সেফটি ডিভাইস থেকে দুষ্কৃতীদের 1200 ভোল্ট পর্যন্ত শক দিতে পারবে। পাশাপাশি যে স্থানে মহিলারা আক্রান্ত হবেন সেই স্থানের লোকেশন সহ কাছাকাছি মোট 5 জন পরিচিতের কাছে পৌঁছে যাবে অ্যালার্ট। এছাড়াও প্রতি 30 সেকেন্ড অন্তর SOS কল যেতে থাকবে ওই 5টি নম্বরে। পুলিশ ও আত্মীয় স্বজনের এমন 5টি নম্বর আগে থেকেই সেট করা থাকবে ডিভাইসে। জুতোয় থাকা ডিভাইসের মাধ্যমে মহিলার অবস্থান সহজেই জানতে পারবেন উদ্ধারকারীরা, ফলে সহজেই তারা ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবেন। মোবাইল এরকম পরিস্থিতি হলে চট করে মোবাইল ইউজ করা যায় না, সেক্ষেত্রে এটা যে সিস্টেমে আছে জুতোর মধ্যে পায়ে জাস্ট টাচ করে দিলেই হয়ে যাবে, বা পেন্ডেন্টে টাচ করলে মেসেজ চলে যাবে, সঙ্গে সঙ্গে কল যাচ্ছে, সেটা একটা প্লাস পয়েন্ট যে কল যাচ্ছে। তাহলে বাড়ির লোক কল ধরে সেটাকে অ্যাটেন্ড করে সেটাকে সে ব্যবস্থা করতে ইমিডিয়েটলি ব্যবস্থা করে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে এটার মধ্যে যেটা রয়েছে দেখলাম প্লাস পয়েন্ট, যে অ্যাটাকারদের যে কথোপকথন সেগুলো রেকর্ডিং হচ্ছে, তার জন্য কি যারা দোষী তারা চট করে দোষী সাব্যস্ত হতে পারবে। সৈয়দ এই ডিভাইসটির জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন। এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন সৈয়দ।
ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিল্ম বিরতির পর মাত্র 1 মাস বয়সী একটি হাতিকে নিয়ে উত্তেজনা এবং উৎসাহ তুঙ্গে গ্রামবাসীর। আলিপুর দুয়ারের ডুয়ার্সের এই চা বাগানের মাঝে উদ্ধার হয় এই হাতিটি। মূলত দলছুট হয়ে যায় হাতিটি, এরপরই তাকে উদ্ধার করা হয় এমনটাই খবর রয়েছে। ডুয়ার্সের কারবালা চা বাগানের 1 নম্বর সেকশনের এই ছবি। সকালে দলের সঙ্গে বেরিয়ে দলছুট হয়ে যায় হস্তি শাবকটি। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে উদ্ধার করে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা। হাতিটিকে ফিরিয়ে দেওয়া হয় জঙ্গলে। শাবকটি দলে ফিরে যাওয়ার ঘটনায় খুশি বনকর্মী সহ স্থানীয়রা।
আজ সকালে একটা খবর আসে যে কারবেলা চা বাগানে সেকশন নাম্বার 1-এ একটা হাতির বাচ্চা চা বাগানের ড্রেনের মধ্যে পড়ে আছে। তা আমরা সঙ্গে সঙ্গে ওখানে যাই এবং হাতির বাচ্চাটাকে উদ্ধার করি এবং নিয়ারেস্ট যে রেতি ফরেস্ট ওর কাছাকাছি জঙ্গলে হাতির দলটি ছিল এবং আমরা ওখানে নিয়ে গিয়ে হাতির বাচ্চাটাকে ওখানে মিট করা যায় ওর মার সঙ্গে, এবং মার সঙ্গে যখন মিট হয়ে যায় আস্তে আস্তে তারা জঙ্গলের দিকে চলে যায়। পরিত্যক্ত ড্রাম থেকে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার এই ঘটনা। সেখানে এক বাসিন্দার ঘর থেকে পরিত্যক্ত ড্রাম থেকে সাপের প্রায় 25টি বাচ্চা উদ্ধার করা হয়। কেউটে সাপের 25টি বাচ্চা উদ্ধার হয় এই পরিত্যক্ত ড্রাম থেকে। পরে বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা সাপের বাচ্চাগুলি সহ দুটি বড় কেউটে সাপকে উদ্ধার করে এবং বন দপ্তর সূত্রে খবর লোকালয়ের বাইরে জঙ্গল ছেড়ে দেওয়া হয় এই সাপগুলিকে। সাপগুলো আমাদের এখানে ছিল কলসিতে, তো দেখার পরে আমরা বন দপ্তরে খবর দিই। বন দপ্তরের লোক এসছে, আমরা ওনাদের হাতে এগুলো তুলে দিচ্ছি। আমরা চাই এগুলো প্রাকৃতিক সম্পদ রক্ষা হোক, এগুলো বেঁচে থাক, ঠিক আছে। এগুলো তো মানুষের, এখান থেকে আমাদেরকে গ্রামের মানুষ খবর দেয়, তো এসে দেখি দুটো কলসির মধ্যে দুটো সাপ ছিল। পুজোর মুখে পর্যটকদের জন্য সুখবর। দেউলির পার্কে উদ্বোধন হলো ডে সেন্টারের এবং এই ডে সেন্টারে এসে বিশ্রাম নিতে পারবেন পর্যটকরা। বর্ধমানের কাকসার দেউলি পার্কে ডে সেন্টারের উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বনমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাকসার বিডিও সুদীপ ভট্টাচার্য, পানাগড় ও দুর্গাপুরের বন দফতরের আধিকারিকরা। কাকসা ব্লকের বনকাটি শিবপুর এলাকায় প্রায় 10 কিলোমিটার জুড়ে রয়েছে ঘন জঙ্গল। প্রায় এই অঞ্চলে পর্যটকরা আসেন ট্রেকিং এর জন্য। তাদের বিশ্রামের জন্যই ডে সেন্টারের উদ্বোধন করা হলো। আজকে আমরা এখানে একটা ডে সেন্টার আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। অনেকে ট্রেক করতে আসেন, তারা সেখানে আসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। দেখুন, আমরা চাইছি যে এই যে দেউল পার্ক, এটাকে আরও কি করে আকর্ষণের কেন্দ্রবিন্দু করা যায়, কারণ এটা অলরেডি একটা আমাদের ওয়াইল্ড লাইফ সেন্টার রয়েছে, প্রায় 28 হেক্টর জমির উপরে তৈরি। এখানে প্রচুর হরিণ রয়েছে, এখানে বনশুয়ার আছে, প্যাঙ্গোলিন আছে, আরও অনেক রকম রয়েছে আমাদের এখানে জীবজন্তু। সুতরাং ময়ূর আছে, হ্যাঁ অনেক কিছু আছে। সুতরাং আমরা পর্কুপাইন আছে, এরকম প্রচুর জীবজন্তু এখানে রয়েছে। আমরা দেখুন অলরেডি একটা ওয়াচ টাওয়ার এখানে করেছি এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এখানে একটা ভালো ওয়াটার বডি এক্সকাভেশন করে, কেন এখানে হরিণের সংখ্যাও বাড়ছে, আমি চাইছি একটা ওয়াটার বডি এক্সকাভেশন করে আরও কয়েকটা ওয়াচ টাওয়ার করে এবং এই এলাকাটাকে যাতে আকর্ষণীয় করা যায় তার জন্য চিন্তাভাবনা আছে। জঙ্গলে রয়েছে ইছাই ঘোষের পৌরাণিক শিব মন্দির, শ্যামপুর মন্দির। এছাড়াও ঘন জঙ্গলের মধ্যে রয়েছে নানা রকম পশু পাখি ও ময়ূর দেখার সুযোগ। গাছের উপর ঝুলে থাকে বিরাট পাইথন, আর সেই সব দেখতেই বনকাটির জঙ্গলে আসেন পর্যটকরা। ডে সেন্টারটিতে রয়েছে আদিবাসীদের হস্তশিল্পের সরঞ্জামের স্টল। সব মিলিয়ে পুজোর মুখে বনকাটির জঙ্গল ঘুরতে আসা পর্যটকদের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসি পরের খবরে। ধুলিয়ানের রাঘবেন্দ্রনাথ রায়ের বাড়ির প্রায় 22 পুতুলের পুজো ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি এবং পুজোর সামনেই চলে এসেছে এবং সেখানে এখন প্রস্তুতি তুঙ্গে। আর কয়েকদিন পরেই সপরিবারে বাপের বাড়ি আসবেন উমা, ফলে পুজো ঘিরে এখন জোর কদমে চলছে প্রস্তুতি। আর মুর্শিদাবাদের ধুলিয়ানের অন্যতম জনপ্রিয় পুজো বলে পরিচিত কাঞ্চনতলার জমিদার রাঘবেন্দ্রনাথ রায়ের বাড়ির দুর্গাপুজো। এই পুজো 22 পুতুলের পুজো নামেও খ্যাত। প্রায় 300 বছর ধরে জমিদার বাড়িতে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় মুর্শিদাবাদের ধুলিয়ান সহ একাধিক এলাকা। তাই ভাঙনের কবল থেকে জেলাবাসীকে রক্ষা করতে দুর্গার সঙ্গে এখানে পূজিতা হন গঙ্গা। রায় পরিবারে দেবী দুর্গার ওপর বিরাজমান থাকেন শিব, শিবের ওপরে গঙ্গা। এখানে দুর্গার সঙ্গে অসুর, সিংহ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ছাড়াও পূজিতা হয়ে থাকেন বিজয়া, নরসিংহ, রাম, লক্ষণ, মকর বাহন সহ একাধিক দেবতা। গঙ্গা ফার্স্টে, তার নিচে সাইড শিব, তার দু সাইড আছে নন্দিনী, তার দু সাইড আছে রাম লক্ষণ, তারপরে মাঝখানে মা দুর্গা, তারপরে জয়া বিজয়া, তারপরে লক্ষ্মী সরস্বতী, গণেশ কার্তিক, আর সরস্বতী লক্ষ্মীর পাশে আছে তারা মা কালী, আর সরস্বতীর পাশে আছে নরসিংহ। এই পরিবারের রীতি মেনে দশমীর দিন বাড়ির মূল দরজা বন্ধ করে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা ছাড়া বাড়ির ভেতরে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলারা দেবীকে বরণ করেন, পুরুষরাই ঢাক বাজান, চলে সিঁদুর খেলা। দেবীকে কাঁধে করে ঢাকঢোল কাঁসর বাদ্য সহকারে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় ধুলিয়ান সদর ঘাটে। দশমীর দিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এবার করোনা পরিস্থিতিতে পুজো হলেও স্বাস্থ্যবিধি মেনেই পুজো করা হবে। পুজোয় জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে মাস্ক মাস্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ।